গফরগঞ্জ যাবেন? না। আয় মামা, গফরগঞ্জ যাবেন? আফা কই যাবেন? গফরগঞ্জ যাবো। আপনি তো মনে হয় যাইবেন না, এলেগে জিগাইনি। আমি যাবো, উঠেন আসেন। ভাড়া কত? ভাড়া আপনি দিয়েন, যেটা মন চাই দিন। এসব দিয়ে নিয়ানের মধ্যে আমি নাই। ভাড়া কত নিবেন এর আগে কোন? 50 টাকা দিয়েন, উঠেন। শুনুন, প্যাসেঞ্জার যদি নেন আমি 30 টাকা বেশি দিব না আপনারে। 30 দিন। আপনারে অনেকক্ষণ অপেক্ষা করাইলাম। কই অনেকক্ষণ? 10 মিনিট। স্পেশাল প্যাসেঞ্জারের লাগা এটি কোনো ব্যাপার না। শার্টটা আপনার ভালো লাগতেছে। চলেন উঠেন। এ বাই 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 বাই, রিজার্ভ রিজার্ভ, নামেন। কি রিজার্ভ? সামনে নামুন, যাও। আচ্ছা যান আপনি। পুত কইরা দিমু আমি। আস্তে চালাচ্ছেন, জোরে চালাও। বই যাইতেছে। এই আপনার সমস্যা কি? নামেন নামেন। মাইয়া মানুষ তো একটু বুঝতে না। আই রে একদম হাত পা খুলে মারা মুখে দিলাম। চিনোস ঠিক। আরেকটা কথা কবি, একদম বুকের উপর দিয়ে গাড়ি উঠে দেব। অটো স্ট্যান্ডে আবি না? আইস তুই। এমনি রাখতে পারেন, আমি ভাবতেও পারি নাই। এই জানোয়ার গুলা কি আপনারা মাইয়া মানুষটা করতে পারেন না? চলেন উঠেন। এত ফুল কেন? পুরাই পাইছি, যে হাতে নিবে তার। আপনি হাতে নিছেন? আপনার অটো কই? অটোর ব্যাটারিতে একটু ঝামেলা করতেছে, তাই বন্ধুর থেকে হাওলাত করে বাইকটা লয়েছি। বাইকে করে লয়ে যাবো আজকে আপনার। চলুন। তোমার নাম শিউলি রাখছে কে? আমার দাদা। শিউলি, আমার বিয়ে করবা? দুনিয়াতে এত মাইয়া রাইখা আমারই কইলা কেন? আল্লাহ এই দুনিয়াতে সব প্রাণীরা জোড়ায় জোড়ায় পাঠাইছে। তোমার দেখার পর থেকে আমার মনে হয় আল্লাহ আমার জোড়া হিসেবে তোমার দুনিয়াতে পাঠাইছে। কিন্তু সংসার তো আমি বুঝি না। সংসার মানে হলো ভালোবাসার মানুষরে একলগে নিয়ে থাকা। আমি সারা জীবন আল্লাহর কাছে এমন একজন মানুষ চাইছি, আমার কাছে মনে হয় মানুষটা তুমি। আমি সবটুকু দিয়া তোমার আগলায় রাখবো, তোমার কোনোদিন কষ্ট পাইতে দেবো না। করবো আমার বিয়া? এমনি করে করলে দুনিয়ার কোনো মেয়ে না পেতে পারবো না। এর মানে কি তুমি এখন থেকে আমার? শুধু এখন থেকে না, আমি তোমার অনেক আগে থেকে। এলাকা তোর বাপের, ব্যবসা করা যাইব না। এলাকা আমার বাপের, এখানে কয় কি মানে? তাহলে আমি তোর আমি আগেই কইছিলাম এসব কাম করিস না। কে মারছে? ওই যে বাইরে বসে আছে, ওই যে ও হচ্ছে বাইরে মারছে। তুমি আমার ভাইয়ের মাথা ফুটেছো? তুমি তোমার ভাই? বিশ্বাস করো আমি জানতাম না আমি তোমার ভাই, তাহলে আমি জীবনে মারতাম না। কেমনে বললা তুমি এটা? তোমার আমি বিশ্বাস করছিলাম, ওর আমি ভালোবাসছিলাম, তুমি এই কাজটা কেমনে করলা? শিউলি 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 শিউলি, আমার কথাটা শুনো। শিউলি শিউলি আমার শিউলি শিউলি আমার কথাটা অন্তত শুনো। তোমার লাগে আমার কোনো কথা নাই। দেখো আমি কিচ্ছু করি না। বিশ্বাস কি বাবা তোমারে? তুমি সব নেশাখোর গান জুটি এগুলোকে মিশা আমার ভাইয়ের মাথা ফাটাইছো। আমি তোমার ভালো ভাবছিলাম, তোমার লাগে আমার কোনো সম্পর্ক নাই। আমি তো জানতাম না যে উনি তোমার ভাই। আমি তোমার ভালো ভাবছিলাম, আমি কোনোদিন ভাবতে পারিনি তুমি এরকম করবা। সারাটা জীবন এইসব মারামারি মামলা মোকদ্দমার মধ্যে বড় হয়েছে। বাপ সব সময় মদ খেয়ে ভাবতাম ভাইটা ঠিক হইব না, ভাইও তাই। মামুরা যাওয়ার পর সৎ মা সংসারে বড় হয়েছে, একটা সময়ের লেগা কোনোদিন ভালো থাকতে পারি নাই। সেই তো আমি অগমত। তুমি আমার মাথা সহে কসম কাটো, এমন কিছু করবো না যার কারণে আমাকে সম্পর্ক নষ্ট হয়। আমি যে কসম কাটা কইতেছি, আমি কোনোদিন এমন কিছু করবো না যেটাতে তুমি কষ্ট। সেটার জন্য যদি আমার জান দিতে হয় দেব। আমার ভাতিজা, আমি কইছিলাম কি তোমার মেয়েটারে যদি বিয়ে দিতা। আমি ফকিন্নি না যে আমার মাইয়ার যাত্রার সাথে বিয়ে দেওয়া লাগবে। কি করে ভাইজান ভাইজান আপনি আমার মাফ করে। কত বড় সাহস! আব্বা কি জন্য আসছে? তোর বোনের বিয়ের প্রস্তাব নিয়ে আইছে। কত বড় কলি জাতি, আমার বাড়িতে এসে আমার বোনের প্রস্তাব নিয়ে আসছস? তুই যে বলছিলি আমার বোনটা বিয়ে করতে চাস, তুই কি এখন বিয়ে করবি? আমি তো বিয়ে করতে চাই, তুই তো হ্যাঁ বা না কিছু বলিস। তুই কইলে আমি আজকে রাতেই বিয়ে করবো। কে বিয়ে করবো? আমি তো কোনো বিয়ে করবো না। তোমরা কি আমার জোর করে বিয়ে দিলা নাকি? ভাই, তোর ভাই যার সাথে বিয়ে ঠিক করছে তোর তার সাথে বিয়ে করছে। আর যদি কথা কস একদম কিন্তু শেষ করে ফেলাই দিবি। আর সামনে শুক্রবার তোর বিয়া। চল, যে কোনো সময় আমার জোর করে তারা বিয়ে দিয়ে দিব। এখন কি করব?
তুমি কি আমার চাও? সারা জীবনের লেখা। তাহলে চলো আমরা দূরে কোথাও চলে যাই, দুইজনে বিয়া করি। ওই যাবো কম, ওই থাক। ওই যাবো কই থাকবো এটা বড় কথা না, যদি আমরা একসাথে থাকি, ভালোবাসা থাকে। কি দেখো? তোমার আগে দেখো নাই? দেখছি দূর থেকে, আজকে কাছ থেকে দেখতেছি। তোমার বুকে মাথা রেখা সারা জীবন আমি পার করতে চাই। তোমার পাওয়ানোর পর আমার কি মনে হয় জানো? আমি জীবনে যা হারাইছি, আল্লাহ আমার তার চেয়ে অনেক বেশি গেছে। আল্লাহর কাছে আমার শুধু একটাই চাওয়া, সারাটা জীবন যাতে আমি তোমার নিয়ে বাঁচতে পারি। অ্যারেস্ট করো। আমরা প্রাপ্তবয়স্ক ভাই, আমরা বিয়ে করছি ভাই। কিশোর তুই এটা কি করলি? স্যার বিশ্বাস করেন আমি কিচ্ছু করিনি স্যার, আমরা দুটো বিয়ে করছি স্যার। সেলিম কই? সেলিম কই আমি তো জানি না স্যার। যেদিন মার্ডার হয় তুই আর সেলিম একসাথে ছিলে না? মার্ডার হয়েছে? বাজারে সবাই সাক্ষ্য দিছে তুই আর সেলিম একসাথে ছিলি। খারা 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 এনে 10টা মিনিট খাড়ায় থাক, আমার একটা কাজ আছে, আমি কাজ শেষ করি। এটা কিসব এনে কি করো? আর করো না ভাই, সেলিম 10 মিনিটের কথা করে কি করতে গেছে, এখন 30 মিনিট হয়ে গেছে, এখন আয় না। এখন ভালো করে বল সেলিম কই? ওই দিন খালি সেলিম আমারে কইছে বাজারে নামাই দিয়েছে, আমি নামাই দিয়েছি স্যার, এছাড়া আমি কিচ্ছু কইতে পারি না। একমাত্র সেলিমই পারে তোরে বাঁচে। একমাত্র ক সেলিম কোথায় আছে, ও ছাড়া তোরে কেউ বাঁচাতে পারবে না। না খাইয়া পড়িস না, বিষ খাইয়া পড়া যা। বিষ কামুকে আমার জামাই বাইচা নাই, আমি কোনো ভুল করি নাই, আমি বিয়া করছি। কি মনে করছো মার্ডার কেসের আসামি কোর্টে উঠালেই ফাঁসি? আমগো বাড়ির ইজ্জত সম্মান সব শেষ। স্যার আসসালামু আলাইকুম। বলেন কি করতে পারো? স্যার আমার জামাই নামে মিথ্যা মামলা হয়েছে, মার্ডারের মামলা হয়েছে। জামাই এই কাজ জীবনও করতে পারে না। আমি একটু আমার জামাইয়ের লোকে কথা কইতে চাই, 10টা মিনিটের লেগে আমার জামাইয়ের সাথে আমার একটু কথা কইতে দেন। এইভাবে তো হয় না। আমি আপনার পায়ে ধরি। না ঠিক আছে, আজকে 3টার সময় একটা সুযোগ আছে, দেখি কিছু করা যায় কিনা। আমার জীবনে বাইচা থাকতে আমি তোর লগে অধ্যায় কথা দিন না। এবারে চল। আমি যাবো না, আমি হেল্প লোকে না থাকবে আমি যাবো না। ওই সব আমি একটা করে লেগর লগে কথা কইতে চাই। একটা কথা কবিতা তোর জিভটা না ছিল। আমার শুনো না মা। তুই আমার যে উপকারটা করছিস, তুই একটা উপকার করতে হইব, তুই না করতে পারবি না দোস্ত। ও যদি বিয়া কইরাও থাকে আমার কোনো সমস্যা নেই। কিশোর, তোমার জেলা সাহেব ডাকতেছে।